তোমাকে নামতে? কে বলেছে? কে বলেছে? কি দেখছো আমাকে তুমি? বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলে গেল যে কমলা ফুলি। বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলে গেল যে কমলা ফুলি। হে হে হে। চল এবার নিচে খেলো, একটু খেলো, গুরু করো, খেলো গুরু। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বর্ণালী, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আমিও ব্লগ স্টার্ট করলাম, আর আমার সাথে এখান থেকে আওয়াজ দিয়ে ডোডো ব্লগ স্টার্ট করলো। হাই করে দাও, হাই। তো অনেকদিন পর আজকে ভাবলাম যে একটু সকাল সকাল ব্লগ স্টার্ট করি। অ্যাকচুয়ালি প্রতিদিনই ভাবি, কিন্তু সকালবেলাটা এত বেশি কাজ থাকে যে সকালে ব্লগ স্টার্ট করা হয় না। তো একটা ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ঠোঁটে কিছু লাগাচ্ছি না, এই কারণেই লাগাচ্ছি না কারণ আমার প্রচন্ড ঠোঁট ফাটছে। তো আজকে সেটার হোম রেমেডি আমি করব। তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই, তোমাদের সাথেও রেমেডিটা শেয়ার করতে পারবো। তাহলে আসলে ব্যাপারটা হয়ে গেছে কি, যে ঘরে সেরকম কিছুই নেই, মানে লিপ বাম আমি খুব একটা ইউজ করি না। তো বোরোলিন ইউজ করি, বোরোলিনও শেষ হয়ে গেছে। তো ওই জন্য আমি ভাবলাম যে লিপ বাম আমি কেননা ঘরেই বানিয়ে নিই, খুব ইজি সিম্পল ভাবে কিন্তু লিপ বাম বাড়িতে বানানো যায়। তো আজকে আমি সেটাই বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো আমি আসলাম রান্নাঘরে, একটু ভাবলাম যে সবজিগুলো কেটে রাখি, তাহলে রান্নাটা বেশ ঝটপট করে হয়ে যাবে। তো হাজবেন্ড গেল একটুখানি বাইরে, কারণ কি গ্রোসারি আমাদের কিছু কিছু একটু শেষ হয়েছে। তো অল্প স্বল্প জিনিস আনতে হবে, কিছু আমরা অনলাইন অর্ডার করব, কিন্তু অনলাইন অর্ডার করলেও না একটু 1.5-2 দিন মতো টাইম নিচ্ছে ওগুলো ডেলিভার করতে। তো আজকে আমি একটুখানি প্ল্যান করেছিলাম, আসলে প্ল্যান না, সকালে উঠে কি বানাবো ভাবতে ভাবতে যেটা মাথায় আসছে, ঘরে যেটা থাকছে সেটাই রান্না করার আর কি, মানে রান্না করছি। তো আজকে আমাদের মেনু হচ্ছে চিলি পনির আর ফ্রাইড রাইস। যা ঘরে যেটুখানি আছে সেগুলো দিয়েই মোটামুটি বানাবো, খুব বেশি অনেক কিছু নেই। একটু বিনস পড়েছিল, কারণ বিনসটা রোডের জন্য যেহেতু আনতে হয়, তো একটু বেশি পরিমাণে বিনস ছিল। আর একটু গাজর আছে, বিনস আর গাজর দিয়ে আমি নর্মাল চাল দিয়ে ফ্রাইড রাইস করে নেবো আর চিলি পনির বানিয়ে নেবো। তো এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। তো ঝটপট করে আজকে রান্নাটা করব। আর ইনি একদম আমাকে কাজ করতে দিচ্ছে না, যখন থেকে ও ডাড়া বেরিয়েছে তখন থেকে কেঁদেই যাচ্ছে। তো এখন আমি কোলে নিয়ে ঘুরছি, জানি না কতক্ষণে কাটাকাটি গুলো সব করতে পারবো, দেখি। এদিকে বাসনও জমতে শুরু করেছে। রাত্রিবেলা আমি অর্ধেক বাসন মেজে শুয়েছিলাম, অর্ধেক রয়ে গেছে, কারণ গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজা মানে আমার শাস্তির সমান হয়ে যাচ্ছে। আমি রান্না করে নিতে পারবো, যতজনের ইচ্ছা রান্না করে নেবো, কিন্তু তারপরে বাসন মাজাটা একদমই আর ভালো লাগে না। আর এত গরম পড়ে গেছে যে আরোই মানে একদম অস্থির হয়ে যাচ্ছি। তো বাসন যত দেখছি তত আমার ভয় লাগছে। এখন এগুলোকেও ফাটাফাট ক্লিন করতে হবে রান্নার মাঝে মাঝেই। বাস ওর বাবা চলে আসুক, তারপরে। খুব ঘুম পাচ্ছে নাকি? তো এখানে আমি পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম, আর এর মধ্যে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দেব, আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। অল্প একটুখানি সয়া সস দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি, কারণ অনেকগুলো পনির আমি একসাথে এর মধ্যে ফ্রাই করে নিতে পারবো। আর এখানে আমি তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু ডিপ ফ্রাই করি না, আমি এরকমভাবেই শ্যালো ফ্রাই করি। আর বাকি যে তেলটা বেঁচে যাবে সেটার মধ্যেই কিন্তু আমি যে কারিটা আছে সেটা বানিয়ে নেব। তো এগুলোকে এখন একটুখানি ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে।
এদিকে ফ্রাইড রাইসের জন্য আমার সবজি কাটা হয়ে গেছে, পেঁয়াজ আর রসুনগুলো পরে কাটবো। তো ফ্রাইড রাইসটা আমি এখন বসিয়ে দিয়েছি। যতক্ষণ আমার পনিরটা হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কুচি করে। তার মধ্যে আমি একটা যে পেঁয়াজ রেখেছিলাম সেটা কেটে দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটাকে আমি এখন হালকা একটুখানি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এখানে হালকা ফ্রাই করলেই যথেষ্ট। আর এগুলো কিন্তু আমি হাই ফ্লেমে করব। তার মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে বিনস আছে, গাজর আছে আর একটা ক্যাপসিকাম আছে। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পনিরও ভাজা হয়ে গেছে। পনিরটাকে আমি দুভাগে ভাগ করে রেখেছি। কিছু পনির ছোট ছোট হয়ে ভেঙে গেছিলো, সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি। তো চাল আমি এখানে 2 কৌটো চাল নিয়েছিলাম, সেই চালটাও আমি দিয়ে দিলাম। হালকা একটুখানি ফ্রাই করে নেব, খুব বেশি না। এখন যে পনিরগুলো ভেঙে গেছিলো সেগুলো আমি ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে এর মধ্যেও পনিরটা থাকবে আর খেতে ভালোই লাগবে। তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, কিন্তু অনেক ভাজবো না, অল্প ভাজলেই যথেষ্ট। তো এখন আমি এখানে রাইস কুকার রেডি করে নিয়েছি, রাইস কুকার বসিয়ে দিয়েছি। রাইস কুকারের মধ্যে চালটা ট্রান্সফার করে দেবো। ট্রান্সফার করা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটা আন্দাজ মতো দিতে হবে, বেশি জল দিলে কিন্তু ফ্রাইড রাইস একদম গলে ভাত হয়ে যাবে। তো 1 কড় মতো জল দিলাম, দেখতেই পাচ্ছ। এরপর আমি এবার নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা একটুখানি টেস্ট করে নিতে হবে, একদম আনুনি হলে কিন্তু ভালো লাগবে না। তো নুনটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি রাইস কুকারটা অন করে দেবো। তো রাইস কুকারের মধ্যে তো আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি। খুব ইজি সিম্পল। আমি প্রথমবার এরকম ট্রাই করছি। ভাতটা আগে বানিয়ে নিয়েও মিশিয়ে করা যেত, কিন্তু যেহেতু খুব ফাস্ট কুকিং আমাকে করতে হবে সেই জন্য আমি এরকম ভাবে করলাম। তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার রাইস কুকারটা আমি কোন কোম্পানির ইউজ করি। তো এই রাইস কুকারটা প্রেস্টিজের, এটা প্রায় 2.5 বছর ধরে আমি ব্যবহার করছি। এর আগেও আমার একটা রাইস কুকার ছিল, সেটা বাটারফ্লাই কোম্পানির ছিল, সেটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। তো ওটাও প্রায় আমি 2 বছর মতো ব্যবহার করি। তারপর হঠাৎ করে রাইস কুকারটা খারাপ হয়ে যায়, তো তারপরে আমরা এই কুকারটা নিই। তো মোটামুটি এখনো অব্দি এটা খুবই ভালো চলছে, খুব ইজি টু ইউজ। আর খুব চটপট যে কোনো রান্না এর মধ্যে হয়ে যায়। এর মধ্যে পোলাও বানানো যায়, ফ্রাইড রাইস বানানো যায়, মোটামুটি সব ধরনের রান্নাই এর মধ্যে খুব সহজে করা যায়। আর আরেকটা কথা আমি বলে দিই, যেই জিনিসটা যেই পারপাসে নেওয়া সেটা যদি সেই হিসেবে ব্যবহার হয় তাহলে কিন্তু সেটা অনেক বেশি চলে। আগে রাইস কুকারটার সাথে ভুল এটা হয়েছিল যে ওটার মধ্যে এক দুবারের বেশি আমরা গরম জল ট্রাই করেছিলাম করার। তো গরম জল করলে কি হয়, গরম জলটা তো ভাতের মতো না যে হয়ে যাবে আর রাইস কুকারটা নিজে থেকে অফ হয়ে যাবে। তো রাইস কুকারটা অনই থেকে যেত, জলটা গরম হতো, তারপরে সুইচটা বন্ধ করে দিয়ে জলটা আমরা ইউজ করতাম। তো ওতে করে কি হয়, রাইস কুকারটা খারাপ হয়ে যায়। এই জন্য আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই যে এটাতে শুধু ভাত বা পোলাও বা এরকম জাতীয় জিনিস যেটা এটা পারপাস, সেই হিসেবে যদি তোমরা রাইস কুকার ইউজ করো তাহলে মোটামুটি একটা রাইস কুকার তোমরা 4-5 বছর তো আরামসে ব্যবহার করতে পারবে। আর এটার দাম নিয়েছিল ওই 1900-2000 এরকম মতো কিছু দাম নিয়েছিল। তো আমি প্ল্যানই করেছিলাম যে আমরা একটু ভালো নেব যাতে আমরা অনেকদিন ইউজ করতে পারি। তাছাড়া এমনি 1500-1600 টাকারও রাইস কুকার আছে, নানা রকম ব্র্যান্ডের, নানা রকম ইয়ের। তো সেটা তোমরা দেখে নিও যে যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকম রাইস কুকার নেবে। ছোট রাইস কুকারও হয়, আমাদের এটা মোটামুটি 4-5 জনের ভাত এর মধ্যে খুব ভালোভাবে হয়ে যায়। তো সেই হিসেবে কেন কি কখনো আমার শ্বশুর শাশুড়ি আসেন, কখনো আমার মা বাবা আসেন, তো সেই কারণে যাতে সবার ভাত একসাথে বানানো যায় সেই জন্য আমি একটুখানি বড় রাইস কুকার নিয়েছিলাম। আর এটাকে আমি ব্যবহার করছি প্রায় অনেক দিন হয়ে গেল। তো আশা করি আমি সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। তাও যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অন্য কোনো ভিডিও সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো বসানো তো হয়ে গেছে, এখন ডোডোর খাবারটা আমি বসাবো, তারপরে আমি আমাদের পনিরের কারিটা বসাবো। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে সেম তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন পনিরটা আমি বানাচ্ছি। তো আদা রসুনের পেস্টটা একটুখানি নাড়াচাড়া করব, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটুখানি নাড়াচাড়া করব, জাস্ট খুবই কম। তো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলে তার মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করার পরে আমি সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা একটু বেশি করে দেবো, তারপর রেড চিলি সস দিলাম, তারপরে গ্রিন চিলি সস দিচ্ছি, তারপরে একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি এর মধ্যে।
এগুলো আলাদা করে মিক্স করেও দেওয়া যেতে পারে বা এমনিও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সসগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা কড়ার মধ্যে লেগে না যায়। দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেবো। সসগুলো যদি একটু কাঁচা থেকে যায় তাহলে কিন্তু স্বাদটা ভালো লাগে না। তো ওই জন্য আমি এটাকে খুব ভালো করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটুখানি জলটা দিয়েছিলাম সেটাও কমে গেছে। তো এখন পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পনিরটা দিয়ে এটাও খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে সসের ভালোভাবে কোটিং হয়ে যায়। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখন মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। যদি তোমরা ড্রাই চাও তো এই সময়ও নামিয়ে নিতে পারো। এখন আমি একটুখানি গ্রেভি চাইছি, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, সেই জন্য আমি মোটামুটি জলের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ততটাই জল দিতে হবে যতটা গ্রেভি দরকার। আর নুনটাও এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি, নুনটা চেক করে নিয়েছি। নুনটা একটুখানি বুঝে দিতে হবে কারণ সসের মধ্যে অলরেডি নুন থাকে। তো এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। নুনটা চেক করে নিলাম, নুনটা একদম পারফেক্ট আছে। তো আরও 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, আমার কারিও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমার ফ্রাইড রাইসও হয়ে গেছে। ফ্রাইড রাইসটা এখন একটু দেখতে ভালো লাগছে না, কিন্তু এটাকে যখন আমি মিক্স করে নেবো তখন কিন্তু একটা একদম এক্স্যাক্ট ফ্রাইড রাইসের মতনই লাগবে। চালটাও একদম সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি, তার মানে জলের পরিমাণটা ঠিকই ছিল। তো এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো মিক্স করার পর ফ্রাইড রাইসটা দেখতে কেমন লাগছে, একদম ফ্রাইড রাইসের মতো লাগছে কিনা। তো খুব সহজেই তোমরা রাইস কুকারের মধ্যেও কিন্তু পোলাও, ফ্রাইড রাইস এগুলো রান্না করতে পারো। তো আমার রান্না হলো, এখন একটু বাইরেটা এসে দাঁড়ালাম, প্রচণ্ড গরম লাগছে। মানে আমি তো প্রত্যেক দিনই চেষ্টা করছি যাতে যতটা দুবেলা রান্না একসাথে করে নেওয়া যায়। রাতে শুধু রুটি বা ভাত যাই খাই, তো আজকে তো রুটিই খাবো মনে হচ্ছে। একটুখানি বানানোর থাকে, কারণ গরমের মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিনের এক নাটক শুরু হয়েছে। এখন পুরো মেঘলা করে নিয়েছে, 12টা সাড়ে 12টার সময় একদম পুরো মেঘলা হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে এই বৃষ্টি আসবে, এই বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আর আসছে না। তো এখন আমি যাবো, ডোডোকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপর আমরা স্নান করে তারপর আমরা লাঞ্চ করব। তো যখন লাঞ্চ করব তখন তোমাদের আজকে লাঞ্চের ফাইনাল লুক দেবো। তাহলে চলো আমি আমার কাজগুলো চটপট করে সেরে নিই। স্নান হলো, আজকে মাথায় শ্যাম্পু করলাম। গরমকালে এমনিতে একটু বেশি শ্যাম্পু করতে হয়, কিন্তু আমি একদম টাইম পাই না, তো আমার অনেক দিন গ্যাপ হয়ে যায়। আগে আমি উইকলি 2-3 বার তো হয়ে যেত, এখন উইকলি একবার হওয়াও মানে খুব হার্ড টাস্ক হয়ে গেছে। তো চলো, হাজবেন্ড অনেকক্ষণ থেকে ওয়েট করছে। আজকে ডোডোকে ও ঘুম পাড়িয়েছে, আমার কাজ ছিল, আমি সেগুলো সব শেষ করে এখন তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিই। তোমাদেরকে আজকে লাঞ্চ মেনুটা একটু ভালো করে দেখিয়ে দিই, তারপর আমরা লাঞ্চ করে নিয়ে আবার কথা বলছি। আজকে ডিআইওয়াইটা তোমাদের সাথে শেয়ার করছি তারপরে। তো খাওয়া হলো, কিচেনে আসলাম। আমি এই জন্যই কিচেনে আসলাম কারণ খেতে খেতে ডোডো একবার উঠে গেছিলো, তো তারপরে আবার ঘরে গিয়ে ওকে ঘুমটুম পাড়িয়ে এখন আস্তে আস্তে কথা বলছি যাতে আমার আওয়াজ শুনে উঠে না যায়। এমনিতেই আমি একটু জোরে কথা বলি, আর একটু আওয়াজ হলেই ডোডো উঠে যায়। তো এখন আমি চলে এসেছি, আমি আর পাচ্ছি না, আমার ঠোঁটটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। লাস্ট 3-4 দিন ধরে আমি ভাবছি যে বানাবো হোমমেড লিপ বাম বানাবো, হোমমেড লিপ বাম বানাবো, কিন্তু একদম টাইম পাচ্ছি না। তো আজকে আমাকে বানাতেই হবে। তাহলে চলো ঝটপট প্রসেসটা স্টার্ট করি, তোমাদেরকে দেখাই। খুব ইজি সিম্পল, বাড়িতেই সব জিনিসই আমাদের মোটামুটি থাকে। তো চলো তোমরাও দেখে নাও কিভাবে তোমরা হোমমেড লিপ বাম বানাতে পারবে। তো এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি 1/2 চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটাই কিন্তু এখানে মেন ইনগ্রেডিয়েন্ট। তারপরে আমি খুবই কম ওর মধ্যে মধু মিশিয়ে দিচ্ছি, মানে 1/2 চামচেরও হাফ মধু আমি ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ওর মধ্যে দেবো সুইট আমন্ড অয়েল। আমন্ড অয়েলের পরিবর্তে তোমরা কিন্তু নারকেল তেলও ব্যবহার করতে পারো, কিন্তু জাস্ট 1 থেকে 2 ফোঁটাই ব্যবহার করতে হবে। এটিকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার হোমমেড লিপ বাম। তো আমার হোমমেড লিপ বামও তৈরি হয়ে গেল, আর এদিকে ডোডো উঠে গেল।
ফাইনালি ভগবান একটু আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে এখন, তো আমরা তো এখন বৃষ্টিটাকে একটুখানি এনজয় করব। আজকে অনেক দিন পর একটু ঠান্ডা হবে, খুব মানে প্রচন্ড গরম পড়ে গেছিল। তো আমি আপাতত এটা যখন বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করে নিই। এটা কিন্তু খুবই ভালো আর খুবই ইউজফুল, কারণ এর মধ্যে হানি আছে, বাটার আছে, সুইট আমন্ড অয়েল আমি ইউজ করেছি। তিনটেই কিন্তু সাংঘাতিক ময়েশ্চারাইজারের কাজ করে। এটাকে লাগিয়ে রেখে তোমরা খানিকক্ষণ রেখে এটাকে তুলেও দিতে পারো, তাতেও ঠোঁটটা ময়েশ্চারাইজ থাকবে, বা এটাকে লাগিয়েও ওভারনাইট রেখে দিতে পারো। তো খুবই ভালো, এটা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখো। আর কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না। তাহলে আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখন একটুখানি রেস্ট নিই। তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা সবাই জানো যে কি করতে হবে। প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে খুব ভালো থেকো সবাই।